often green, যেমন দেখো এখানে যে পেটালস গুলো, তুমি খেয়াল করো তো এখানে পেটালস গুলো কি কালার? Small, dull, and often green. এখানে জি স্যার। পেটালস গুলো কোন কালার দেখা যাচ্ছে? আমি কি লাইভ একটা ফ্লাওয়ারের ছবি নিয়েছি, এখানে পেটালস গুলোর কালার কি বলো? এখানে পেটালস গুলো কালার কি দেখা যাচ্ছে? গ্রিন স্যার। রেড পিঙ্ক এসব। এই যে এখানে পেটালস গুলো কালার এটা হচ্ছে এটা 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 হ্যাঁ হ্যাঁ Yellow or green? গ্রিন। Yellow, green green. or জুম ইন করলে বুঝতে পারবেন, জুম করি। in ঠিক আছে। color। এরা দেখতে তো ভালো না, ফাউল দেখতে। ওটাই বললাম যে কাউকে যদি ভালো না লাগে তাহলে তাকে যদি জোর করে প্রপোজ করতে হয় এই ইনসেক্ট সরি উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার দিয়ে প্রপোজ করবা। আচ্ছা ঠিক আছে, এই গেল পেটালস এর ব্যাপারটা। তাহলে বলো তো ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স দের পেটালস কেন কালারফুল? ওয়াই? স্যার পোকামাকড়দের আকর্ষণ আনার জন্য, আকর্ষণ করার জন্য। হ্যাঁ, ইনসেক্টস দেরকে অ্যাট্রাকশন করার জন্য। শুধু যে এটাই তা কিন্তু না, এটা আরো যারা প্রপোজ করতে যাবে সে ভয় পাবে তাই। হ্যাঁ এটাও সমস্যা। আবার যারা প্রপোজ করতে যাবে যদি ভয় পায়, দেখা গেলো এমন একটা ফুল দিলাম তোমার ওই জেলার যত ইনসেক্ট সব ওই ফ্লাওয়ারের উপর, ওই ডিস্ট্রিক্টে যত ইনসেক্ট ওরা তো ভাগবে না। তবে শেষ ভাই, তুই শেষ ভাই, তুই শেষ শেষ ভাই, শেষ, সব শেষ। আচ্ছা, এই জন্য কারো যদি ইনসেক্ট পয়েন্টের ফ্লাওয়ার দিয়ে প্রপোজ করো, দেওয়ার সঙ্গে সঙ্গে বলবো তুই ভাগ, দৌড়ো আগে, ঘরের মধ্যে দৌড়। আচ্ছা, সেন্ট, গন্ধ। ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্সদের কিন্তু প্রায় সময় সেন্ট থাকে, গন্ধ থাকে। গুড জি স্যার। odor is often present। তোমরা এই যে আমি দিচ্ছি না, এটার পরে অবশ্যই বইটা পড়বে, কারণ আমার কাছে কিন্তু বইটা নেই। আর আমি কিন্তু আমার যা মনে আছে তাই দিয়ে আমি পড়াচ্ছি। এই চ্যাপ্টারটা অনেকদিন স্টুডেন্টদেরকে পড়ানো হয় না, তোমরা কিন্তু অবশ্যই একটু মিলিয়ে নেবে বই, মানে এইসব কি আপনার এই চ্যানেলে আছে না? কোনটা? এই যে এইসব আপনি না বলছেন আছে, এই যে রেকর্ডিং করছে না, ওখানে তো আছে তোমার এনিম্যাল রিপ্রোডাকশন আছে, এনিম্যাল রিপ্রোডাকশন। প্লান্ট নাই? না, প্ল্যান্ট নাই। স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ ফার্স্টের দিকে কি করানো হয়েছে? এইগুলাই করাচ্ছি, এগুলাই, এইটুকুই। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ ঠিক মতো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে। এদের গন্ধ থাকে, বাট উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার থেকে কোনো গন্ধ দরকার আছে? না স্যার। ওদেরকে তো বাতাস নিয়ে যায়, তো উইন্ড কি এরকম ফ্লাওয়ারের কাছে এসে বলবে যে ভাই তোর গন্ধ নাই ভাই, আমি তোর পোলেন নিব না, এরকম এরকম বলবে নাকি? অবশ্যই হ্যাঁ। নো অডর ইজ এভার প্রেজেন্ট, কখনোই কোনো গন্ধ থাকে না। হ্যাঁ, গন্ধ থাকে যখন ফুলটা মরে গিয়ে পচে যায়, তখন একটা গন্ধ থাকে। ওইটা তো মানে অর্ডারটা কিসের জন্য আসে? এক্সট্রার জন্য অর্ডারটা আসে না, অর্ডারটা আসে হচ্ছে কি ওর, শোনো, কিছু সাবস্টেন্স আছে যেগুলো পেটালস এর মধ্যে থাকে, যাদের নাম হচ্ছে ভোলাটাইল অয়েল। এই পেটালস এর মধ্যে কিছু তেল থাকে, বুঝছো, অয়েল থাকে পেটালস এর ভিতরে, যাদের নাম হচ্ছে ভোলাটাইল অয়েল বা এসেনশিয়াল অয়েল। ওই পেটালস এর মধ্যে ওই অয়েল গুলোর কারণে এই গন্ধটা আসে, ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। যে বিভিন্ন রকম ফ্লাওয়ারের লিকুইড বানানো হয় না, যেমন গোলাপ জল, ল্যাভেন্ডার অয়েল, ঠিক আছে, ম্যারিগোল্ড অয়েল, এরকম বিভিন্ন যে অয়েল গুলো বানানো হয়, এগুলো ওই পেটালস থেকে ইথানল দিয়ে ওগুলোকে বের করে তারপরে সেই অয়েল গুলোকে বানানো হয়। ম্যারিগোল্ড সিগারেট ওটা? সিগারেট ওটা তো হেভেনলি স্মেল, শুনো।
থাক, আমরা স্যার ওটা দিকে না যাই। পাইছি, ওটা পাইছি। কোনটা? ওই যে এটা আপনি যেটা করাইতেছেন বইতে। পাইছো? আচ্ছা, হ্যাঁ, এবার দিয়ে হচ্ছে দিব। নেকটার। আগে আমরা এটা শেষ করি। এবার হচ্ছে আচ্ছা। নেকটার। নেকটার মানে হচ্ছে গিয়ে ওই যে ধরো যে ওই ফ্লাওয়ার্স গুলোর ইয়েতে স্ট্যামেনে, এই যে আমরা পড়ছি না, স্ট্যামেনের পার্ট কয়টা বলো তো? একটা ফ্লাওয়ারের যে স্টেমেনের পার্ট কয়টা? দুইটা। কয়টা পার্ট? দুইটা, দুইটা দুইটা। স্যার। অ্যান্থার ফিলামেন্ট। একটা হচ্ছে অ্যান্থার আর একটা হচ্ছে ফিলামেন্ট, আমরা সকালেই পড়েছিলাম। তো ওই যে ওই ফিলামেন্টের ভিতরে কিছু সুন্দর সুইট টেস্টিং কিছু লিকুইডস থাকে, যাদেরকে আমরা বলছি নেকটার, বা ইংলিশে আমরা বলি ওটাকে মধু, ফুলের মধু। কি ঠিক আছে কিনা? ওই ওই নেকটারের ওই নেকটারটা কিন্তু ফিলামেন্টের ভিতরে প্রেজেন্ট থাকে। এই নেকটার এই নেকটারের কাজটা কি? এই নেকটারে কিন্তু রিপ্রোডাকশনের সাথে কোনো কাজ নাই। এই নেকটারের কাজটা হচ্ছে শুধুমাত্র ইনসেক্টসটা জানো এই নেকটার কালেকশন করার জন্য হলেও এখানে আসে। ওরা ওই যে ওই একটা গন্ধ পায়, ফার্স্টে ফ্লাওয়ার থেকে একটা স্মেল পায়, সেই স্মেলটা পেয়ে ওরা বুঝতে পারে যে এই ফ্লাওয়ারের মধ্যে অনেক নেকটার আছে। তারপরে সেই নেকটার কালেকশন করার জন্য বা ওই মধুটা কালেকশন করার জন্য ইনসেক্টস এখানে আসে। এই যে দেখো উপরে যেমন দেখাচ্ছে, ইনসেক্টটা এখানে নেকটার কালেকশন করতে এসেছে। তো এই নেকটার কালেকশন করার জন্য ওরা যখনই এই যে দেখো মানে উপরওয়ালার কি লীলা খেলা, নেকটার কালেকশন করার জন্য ওরা যখনই ওই ফিলামেন্টের কাছে যায়, তখনই ওই অ্যান্থারের সাথে ওদের বডিটা লেগে যায়, মানে বডিটা একটু হলেও, একটু না বেশ ভালো অ্যামাউন্টেই লাগে। তো তখনই ওই ইনসেক্টস এর বডির সাথে পোলেন গ্রেইনস গুলো লেগে যায়, আটকে যায়। বুঝছো? ওকে, এই তো পলেন গ্রেইনস কি সেলস, মানে কি রিপ্রোডাক্টিভ সেলস? পলেন গ্রেইনস এর ভিতরে সেলস গুলো আছে, আমরা সকালে পড়লাম না? ঠিক আছে কিনা? আচ্ছা, স্যার হুম। এই যে পোলেন আর অন্য দুই কাইন্ড অফ পোলেন স্যার মিক্স আপ করে যে স্যার নিউ একটা ফ্লাওয়ার লাইক আবিষ্কার করা হয়, ওইটাকে কি বলা হয় স্যার? ওই প্রসেসটাকে আমি না ভুলে গেছি। পোলেন গুলোকে দুইটা কিভাবে ফুলের পোলেন স্যার মিক্স আপ করা হয়, মিক্স আপ করানোর পর স্যার তারপরে আমি তো এটা শুনি না যে পোলেনদেরকে মিক্স আপ করা হয়। স্যার আমি ছেলে কোথায় ছেলে জানি একসাথে শুনছিলাম স্যার, আমার মিলে নতুন জিনিস মানে তৈরি করে কিভাবে? হ্যাঁ ফ্লাওয়ারের পোলেন। আরে ওই তো সে ফ্লাওয়ারের পোলেন হোক আর যাই হোক, ফ্লাওয়ারের পোলেনও তো মেল, তাই না? আচ্ছা, ওটা আমাকে দেখতে হবে। স্যার আমি দেখছি স্যার ইউটিউবে, এই জন্য ওই প্রসেসটার নামটা আমি ভুলে গেছি। আচ্ছা, আমাকে লিংক দিও, আমি দেখে নিব। অত শত দেখার দরকার নেই, তুমি তোমার পড়াশোনার মধ্যে যা আছে তুমি ওগুলাই দেখো। আচ্ছা, প্রেজেন্ট চাই এর জন্যই জিজ্ঞেস করছি। as insects approach the filament to collect nectar. Insects approach filament to collect nectar. Present in Its body rubs against anther and pollen from anther sticks onto the body of insect. Sticks onto the body of insect. কিন্তু উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স তো ইনসেক্ট কে অ্যাট্রাকশন করার দরকার নেই। তাহলে ওদের ফ্লাওয়ারের ভিতরে কি নেকটার থাকবে? থাকে? নো নেকটার। no nectar. They do not waste their stored
energy to produce নেকটার, কারণ ওদের তো নেকটার দরকার নেই, তাই ওরা নেকটার প্রডিউস করার জন্য ওদের এই কি হলো, ওরা নেকটার প্রডিউস করার জন্য ওদের কোনো এনার্জি ওয়েস্ট করে না। কি ঠিক আছে কিনা? এই ইনসেক্ট উইন্ড পলিনেটেড ফ্লাওয়ারদের কিন্তু কোনো নেকটার দরকার নেই। ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা আরেক পয়েন্টে লিখতে হবে। জি স্যার। আচ্ছা, সেটা লিখে নেই। এবার তুমি আসো নাম্বার অফ pollen grains, number of pollen grains। আচ্ছা, amount of pollen grains। তো ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার যেটা, দেখো খেয়াল করো, এখানে কিন্তু সবকিছু হচ্ছে অ্যাবাউট মানে এনার্জি, মানে যতটুকু এনার্জি খরচ না করলেই নয় সেটুকু আর কি। আচ্ছা, তো এখানে দেখো, তো ইনসেক্ট তো তোমার পোলেন গ্রেইনস গুলোর খুব কাছে যাচ্ছে। ইনফ্যাক্ট পোলেন গ্রেইনস এর সাথে ওদের ডিরেক্ট হচ্ছে, কন্ট্যাক্ট হচ্ছে ইনসেক্টসের। আবার সেই পোলেন গ্রেইনস গুলো কিন্তু ইনসেক্টদের গায়ে লেগে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন ওই ইনসেক্টটা অবশ্যই গিয়ে অন্য কোনো ফ্লাওয়ারের উপর আবার বসবে নাকি? কি বসবে না? এই ইনসেক্টটা অবশ্যই গিয়ে অন্য কোনো ফ্লাওয়ারের উপরে বসবে। তো অন্য কোনো ফ্লাওয়ারের উপরে বসলে তখন ওই ইনসেক্টের বডি থেকে ওই পোলেনটা আবার ওই ফ্লাওয়ারের গায়ে লেগে যাবে। তো এখানে দেখো, এখানে পোলেন গ্রেন কিন্তু ইজিলি ট্রান্সফার হচ্ছে থ্রু দ্য ইনসেক্ট। তাহলে তোমার কি মনে হয় এখানে কি ভেরি লার্জ নাম্বার অফ পোলেন্স কি দরকার? কি মনে হয়? না, দরকার কিন্তু নেই। কারণ পোলেন যতটুকু প্রডিউস হচ্ছে ততটুকুই ওই ইনসেক্টদের সাথে ইনসেক্টদের গায়ে লেগে অন্য ফ্লাওয়ারে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাই এখানে কিন্তু আমাদের নাম্বার, এটা হলে কি আমরা জানবো পরে। জি স্যার। দ্য নাম্বার অফ পোলেন গ্রেইনস হচ্ছে লিটল টু মডারেট, বেশি থাকে না। কিন্তু উইন্ড পলিনেটেড যে ফ্লাওয়ার্স, ওদের পোলেন গ্রেইনস গুলো কিন্তু বাতাস নিয়ে যায়, এয়ার ফ্লো করায় নিয়ে যায়। তো এয়ার ধরো ফ্লো করায় মানে বাতাসে ভাষায় নিয়ে যাবে। তো সব পোলেন কি একদম এক জায়গা থেকে আর জায়গায় যাবে তুমি শিওর? কিছুটা পোলেন কি মানে এপাশ ওপাশ লস হয়ে যেতে পারে না, মাটিতে পড়ে যেতে পারে না? কি পারে না? হ্যাঁ উইন্ড স্যার। পলিনেশন হওয়ার সময়। জি তাহলে জি। যদি উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার গুলোতে নাম্বার অফ পোলেন যদি কম হয়, তাহলে সেই পোলেন গুলো ধরো উইন্ড পলিনেশন হয়ে যাচ্ছে তো অল্প পোলেন, তো সেই পোলেন কোনো গ্যারান্টি নাই কিন্তু যে সেই স্মল অ্যামাউন্ট অফ পোলেন আরেকটা ফ্লাওয়ারের উপরে যে বসবে, কোনো গ্যারান্টি নাই কিন্তু। এই জন্য উইন্ড পলিনেটেড ফ্লাওয়ারের ভিতরে নাম্বার অফ পোলেন্স হচ্ছে লার্জ, অনেক লার্জ নাম্বার অফ পোলেন, লার্জ নাম্বার অফ পোলেন, লার্জ নাম্বার লিখলেই হবে, লার্জ নাম্বার। এইভাবে প্রত্যেকটার এক্সপ্লানেশন তোমাকে জানতে হবে। আচ্ছা, এবার নেচার, এবার তুমি আসো পোলেন গ্রেইনদের নেচার অফ লিটল টু মডারেট পোলেন গ্রেইনস, নেচার অফ পোলেন গ্রেইনস, পোলেন গ্রেইনসদের নেচার। আচ্ছা, মন দিয়ে শুনবা। ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স গুলোতে পোলেন গ্রেইন কিন্তু ইনসেক্টদের গায়ে লেগে যেতে হবে নাকি?
না হলে সেই পোলেন তো ধরো ইনসেক্ট এই ফ্লাওয়ার থেকে উড়ে গিয়ে আর একটা ফ্লাওয়ারের উপর বসলো। তা তা এই এই ফ্লাওয়ার থেকে পোলেন তো তাহলে ওই ফ্লাওয়ারে যাবে না। পোলেন যদি ইনসেক্টের গায়ে না লেগে যায় তাহলে সেই ইনসেক্ট তাহলে সেই ইনসেক্টের গায়ের সাথে পোলেন গ্রেইনস এর ঘষা লাগলেও পোলেন গ্রেইনস তো ইনসেক্টের গায়ে লাগবে না। লাগবে? জি স্যার পোলেন গ্রেইনস নো গুলোকে তো থার্ড অবশ্যই প্যারাটা দেখতাম কিভাবে লিখি। স্টিকি হতে হবে, আঠালো হতে হবে, যাতে ইনসেক্টের গায়ে ভালো মতো কি লেগে যেতে পারে, তাই না? জি স্যার এই জন্য এখানে পোলেন গ্রেইনস গুলো হবে স্টিকি এন্ড এরা সাইজ অনেক বড় হবে। স্টিকি অ্যান্ড লার্জ, স্টিকি অ্যান্ড লার্জ। আচ্ছা, এই ব্রিদিং এর সাউন্ড আসে? ব্রিথিং এর আচ্ছা, সাউন্ড স্যার হ্যাঁ। বাট উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স গুলোতে এদের পোলেন গ্রেইনস গুলো কিন্তু স্টিকি না। এদের পোলেন গ্রেইনস গুলো স্টিকি না, এদের পোলেন গ্রেইনস গুলো হচ্ছে স্মুথ এন্ড স্মল। এদের পোলেন গ্রেইনস গুলো ছোট, যাতে এদের ওয়েটটা কম হয় এন্ড এরা যেন ইজিলি উইন্ড দিয়ে মানে উইন্ডের থ্রোতে ফ্লো করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এজন্য উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স গুলোর তোমার পোলেন গ্রেইনস গুলো হচ্ছে স্মুথ এন্ড এরা হচ্ছে স্মল। কি ঠিক আছে কিনা? আচ্ছা, জি স্যার স্মুথ এন্ড দেয়ার আর স্মল সাম স্মুথ এন্ড স্মল। আচ্ছা, ও আবার এদের পোলেন গ্রেইনস গুলো কিন্তু স্পাইকি মানে রাফ, রাফ। স্পাইকি আর স্টিকি স্পাইকি, স্টিকি এন্ড রাফ মানে ব্যাপারটা হচ্ছে ইনসেক্টের গায়ে তুই লাগবি না কিনলি না, তোর লাগতে হইব, লাগতেই হবে। লাগতেই হবে, ব্যাপারটা এরকম, বুঝছো? আচ্ছা, এবার তুমি সেটা আসো। সে যদি জানে ওই ফ্লাওয়ারটার মধ্যে পোকা ছিল, মানে পোকা আছে, তাহলে মেয়ের কি অবস্থা হবে? যে আমি কি জানি, তখন তুমি তাকে বায়োলজিক্যাল মানে এক্সপ্লানেশন দিবা যে এটা তো আমার দোষ না, এটা নেচার, এটা একটা এটা আমি ইনসেক্ট করে দেবো, পয়েন্টেড ফ্লাওয়ার, এটা আমি আমার কিভাবে তো জানি, এটা হবে তো না। হ্যাঁ সেটাই, হ্যাঁ, কে বললো? আরে হয়ে যাবে। আরে এখন আপাতত একটু ঠ্যাকটা খাইতে থাকো, সময় মতো হয়ে যাবে। এবার তুমি সময় আসো ওদের মতো। অ্যান্থার গুলো। ওদের অ্যান্থার গুলো কিরকম দেখতে? ওদের অ্যান্থার গুলো তুমি দেখো তো, ওদের অ্যান্থার গুলো কিন্তু বেশ ছোট, তাই না? এই যে দেখো জাস্ট এই ইয়েলো পার্টটাতে, এই ইয়েলো পার্টটার মধ্যেই এদের অ্যান্থার গুলো বেশ বেশ ছোট। আর এটা কি ফ্লাওয়ারের ভিতরে না ফ্লাওয়ারের বাইরেই, মানে পেটালস এর ভিতরে না পেটালস এর বাইরে চলে গেছে? বাইরে স্যার। পেটালস এর বাইরে বলতে এই যে যে পেটাল থেকেও তারা বাইরে মানে বাইরে বের হয়ে আসবে। এই যে আমি এই যে কারসার দিয়ে দেখাচ্ছি দেখো, এরকম। বাট জি এখানে তো স্যার দেখতে পেটালস পাচ্ছি এর ভিতরেই, তাই না? পেটালস এর ভিতরে এই যে দেখো হুম পেটালস কতটা জায়গা নিয়ে এই কোয়ান্টিটি পড়াইছেন? এখানে কোয়ান্টিটি বলছেন? অ্যান্থার গুলোকে মানে ধরে রাখছে। হ্যাঁ বলো। কোয়ান্টিটি বলছেন? বলছেন কোয়ান্টিটি? সেই যে কোয়ান্টিটি বলেন। হ্যাঁ এই যে বললাম যে আচ্ছা, নাম্বার অফ পোলেন গ্রেইনস ওকে ওকে। অ্যান্থার। তাহলে অ্যান্থার হচ্ছে, এদের অ্যান্থার হচ্ছে ইনসাইড দ্য ফ্লাওয়ার, ইনসাইড দ্য ফ্লাওয়ার অ্যান্ড ফার্মলি অ্যাটাচড, খুব শক্তভাবে এখানে বসানো, ফার্মলি ফার্মলি অ্যাটাচড, so that insects body can rub against them. এই উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স গুলোর অ্যান্থার গুলোকে শক্ত করে
ইয়ের মধ্যে বসানো, মানে ফ্লাওয়ারের মধ্যে বসানো, যেন ইনসেক্টের বডির সাথে ওরা ইজিলি রাব করতে পারে, যেন নষ্ট না হয়ে যায়। আচ্ছা, কিন্তু উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স গুলো যে অ্যান্থার, ওদের অ্যান্থার হচ্ছে আউটসাইড দ্য ফ্লাওয়ার। আউটসাইড দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ার বাইরে। দ্য ফ্লাওয়ার, হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে এই ফেদার্স গুলো, এই সাদা সাদা ফেদার্স গুলো, এই যে এখানে দেখো, তাই না? আউটসাইড দ্য ফ্লাওয়ার, আউটসাইড দ্য ফ্লাওয়ার, so that they can outside the flower and loosely attached, so that they can loosely be blown up by the wind. So that they can easily swing in the wind. স্যার হোয়াইট হ্যাঁ, এটা আরে ব্রিদিং এর সাউন্ড আসছে কার? আমরা কি ব্রিদিং এন্ড রেসপিরেশন পড়বো তাহলে এই চ্যাপ্টার শেষ করে? আমি ঠিক It's আছে a biotech airport. ওকে, না আমরা তো অলরেডি একবার পড়েছি, তাই না? আবার পড়বো। স্যার biotech দেখতে কি স্যার যে রাউন্ড হয়, সফট সফট ওইটা? হ্যাঁ, সফট সফট সফট, ফুদলি স্যার উড়ে যায় স্যার। হ্যাঁ, ফুদলি উড়ে যায়, রাইট, ইয়েস। সাইড পার্ট লিখিনি। এবার তুমি আসো, দাঁড়াও আগে না, এবার তুমি আসো ফিলামেন্ট, ওদের ফিলামেন্ট গুলো, ওদের হ্যাঁ ইনসেক্ট পলিনেটেড। আচ্ছা তুমি দেখো তো, এখানে কিন্তু অলমোস্ট কোনো ফিলামেন্ট দেখাই যাচ্ছে না, কি যাচ্ছে একদম মনে হচ্ছে এই ভিতরে জট পাকা কিছু বসে আছে, এই যে এই ইয়েলো কালার পার্টটা, তাই না? ইয়েলো কালার পার্ট, তাহলে এখানে কিন্তু কে তোমার এখানে কিন্তু ফিলামেন্ট, অ্যান্থার তো ঠিক আছে, অ্যান্থার তো বসে আছে, এদের ফিলামেন্ট গুলো কিন্তু খুবই ছোট, বাট উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স গুলোকে তুমি দেখো, এদের ফিলামেন্টের কথা তুমি চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফিলামেন্টস। এই যে এই দেখো কত লম্বা, একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে ফিলামেন্ট আছে, লম্বা ফিলামেন্ট, বাট এখানে কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না, তাই না বলো? জি স্যার। কি ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে তুমি লেখো যে ইনসেক্ট পয়েন্টেড এদের ফিলামেন্ট হচ্ছে স্মল বাট না, স্মল হচ্ছে শর্ট আমার মতো, আর উইন্ড পলিনেটেড এদের ফিলামেন্ট হচ্ছে লং। জি আচ্ছা, filament size. হ্যাঁ, filament কে এদের স্ট্রাকচার না কি? হ্যাঁ, ওই যে এদের স্ট্রাকচার, ওই বিয়ে স্টেমেনদের মেল পার্টদের। এবার তুমি আসো এদের স্টিগমা, হোয়াট অ্যাবাউট देयर স্টিগমা? দেখো ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স ছাড়া এদের স্টিগমা গুলো কিন্তু কি ইনসাইড দ্য ফ্লাওয়ার, ঠিক আছে কিনা? ইনসাইড দ্য ফ্লাওয়ার, এদের স্টিগমা হচ্ছে ইনসাইড দ্য ফ্লাওয়ার, মানে ইনসাইড দ্য ফ্লাওয়ার বলতে ইনসাইড দ্য পেটালস আর কি। তা এখন তুমি বলো তো, স্টিগমার কাজটা হচ্ছে এই পোলেন গ্রেইন গুলোকে রিসিভ করা, তো ওদের পোলেন গ্রেইন গুলো কি তাহলে তোমার মানে ওদের স্টিগমা গুলোকে কি তাহলে স্টিকি হতে হবে নাকি না? কারণ এক্স্যাক্টলি স্টিকি হতে হবে। ওদের স্টিগমা মানে ইনসেক্ট পলিনেটেড, এই যে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স গুলো যে স্টিগমা, এই স্টিগমা দে হ্যাভ টু গ্র্যাব
the pollen from the body of the insect, তাহলে ওদেরকে তো অবশ্যই স্টিকি হতে হবে, নাহলে ইনসেক্টের শরীর থেকে পোলেন গুলোকে অ্যাট্রাকশন করে নেওয়া, মানে স্টাক করে নেওয়া, আটকায় নেওয়া, এটা তো অত ইজি হবে না। এই জন্য এদের এই ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারদের স্টিগমা ইজ short inside the flower and very sticky inside the flower and very sticky. But wind pollinated flower, জি স্যার। wind pollinated flower এদের ইয়েটা বলো তো, এদের স্টিগমা গুলো বলো। আচ্ছা আমি একটু জুম করি এই পার্টটা এখানে হালকা। শর্ট না? শর্ট ওই শর্ট, এই যে দেখো উইন পয়েন্টেড, হ্যাঁ লং এন্ড ফেদারি, সরি লং লং ইট ইজ লং, জি স্যার। ফেদারি এন্ড ফেদারি কেন বলো তো? ফেদারি মানে যেন পোলেন গুলোকে তারা ইজিলি ক্যাচ করতে পারে, তাই না? বাই দ্য ওয়ে যেন পোলেন গুলোকে কি তারা ইজিলি ক্যাচ করতে পারে। এই হচ্ছে